আসুন আমরা আলোচনার শুরুতে বলবো, যার ভূমিষ্ঠ দিবস বা জন্মদিন, তার পিতামাতা যদি এই শব্দগুলো শুনে থাকেন, তাদের কানে একটা মন্ত্র আমরা জানাবো। যদি কারো হিত চান, যদি কারো মঙ্গল চান, তাহলে দুটো জিনিস আপনার সামনে, প্রথমে কোনটা নিতে হবে, পরে কোনটা নিতে হবে, এটা জানতে হবে। যদি সন্তানের কল্যাণ চান, কারো হিত চান জগতে, তাহলে আগে চাইতে হবে তার সুখ না, আগে চাইতে হবে তার কল্যাণ কিসে হয়। শব্দটি ধ্যান দিন। কারো যদি মঙ্গল আপনি চান, তাহলে আগে আপনাকে বেছে নিতে হবে তার হিত বা কল্যাণ কিসে, দ্বিতীয় বেছে নিতে হবে, পরে বেছে নিতে হবে তার সুখ কিসে। যদি হিত না চেয়ে সুখ চান, তাহলে দুর্যোধনের মতো অবস্থা হবে। কি বললাম? আপনি কারো মঙ্গল চান, তো তার মঙ্গল চাইতে গেলে আগে আপনাকে দেখতে হবে তার কল্যাণ বা হিত কিসে। আগে যদি হিত কল্যাণ না দেখে তার সুখ দেখতে চান, তাহলে তার পরিণাম শেষ। দৃষ্টান্ত দেখুন, একটা ধনির দুলাল কিশোর ছেলে একটা লিফটে, ব্যস্ততম লিফটে বারবার উঠছে আর নামছে, ওটাই তার ভালো লাগছে। যিনি লিফটের দায়িত্বে আছেন তিনি বললেন, এভাবে লোকের প্রয়োজনকে নষ্ট করে আপনার ছেলেই বারবার ওঠানামা করছে। বললেন, ওর সুখ হচ্ছে, করতে দাও, যত টাকা বিল হয় আমি দিয়ে দেবো। এই ছেলের পরকালই তার পিতা নষ্ট করে দিল। দুর্যোধনের প্রতি সুখ চেয়েছিল মমতার দ্বারা, তার হিত চাইনি, কল্যাণ চাইনি, এই জন্য দুর্যোধনের পতন ত্বরান্বিত হলো। আমি অনুরোধ করব আপনাদের, সন্তানের কল্যাণ যদি চান, কারো হিত, কারো কল্যাণ যদি চান, তাহলে তার সুখটা না চেয়ে আগে তার হিতটা আগে চান। এটাই যেন ভুল না হয়ে যায় আমাদের। বাচ্চাদের হাতে মোবাইল না দিলে খাবে না, ওই দেখতে দেখতে তার সুখ হবে তাই খাবে। এই সুখের চিন্তা করতে গেলে ভবিষ্যতে তার স্মৃতিশক্তি লোপ পেতে পারে, সে উন্মাদ হয়ে যেতে পারে, মানসিক রোগগ্রস্ত হয়ে যেতে পারে। তার হিতের দিকে তাকিয়ে তাকে ওটা কেড়ে নেন, দুদিন না খেলে পরের দিন ক্ষুধায় মার কাছে এসে বলবে খেতে দাও। কিন্তু আমরা আজ সন্তানের বা নিজজনের সুখ দেখতে ব্যস্ত, এতে তার হিত হবে কি না, কল্যাণ হবে কি না, এই দেখতে ব্যস্ত নই। সৌম যেখানে তুলে নিয়ে গেছে আমরা অন্তিমে পুষ্পাঞ্জলি দেব, কিন্তু আজ যেহেতু জন্মদিন, অনুষ্ঠানের প্রাসঙ্গিকতার উপরেই আমি এই জন্য গীতাকে সামনে রেখেছি। আজ আমরা যেন হিত চাই। সুধীবৃন্দ, মানুষের কল্যাণ বা হিত আগে চাইতে হবে, পরে সুখটা আসবে। আগে সুখটা চাইতে গেলে হিত বিনষ্ট হয়ে তার জীবন নষ্ট হয়ে যাবে। এটাই তার পিতামাতার উদ্দেশ্যে আজকের ভাগবত থেকে আমাদের বার্তা, আমাদের সংক্ষিপ্ত হিত উপদেশ। সন্তানের কল্যাণ চিন্তাটি আগে করুন, সুখের চিন্তা পরে করুন। সুধীজন, আমরা অদিষ্ট সর্বভূতানাং মৈত্র করুণা এবচ, ভগবানের এই ভক্ত লক্ষণ এবং ভক্তের আদর্শ, ভক্তের চরিত্র, এগুলি ভগবান বলতে গিয়ে বলেছেন, আমার প্রিয় ভক্তগণের স্বভাব কেমন, চরিত্র কেমন, মানসিকতা কেমন, এইটি দ্বাদশ অধ্যায়ে ভগবান জানাচ্ছেন। আসুন এই শ্লোকের সামান্য একটু আস্বাদন। অদিষ্টা সর্বভূতানাম। আচ্ছা, আপনি এখানে বসে যখন আমরা পাঠ শ্রবণ কীর্তন করছি, মাথার উপর আকাশ আছে কি না? আচ্ছা, আমরা যখন হিমালয়ে যাব, ওখানে বসে ধ্যান করব, তার উপরে আকাশ আছে কি না? আমরা যখন জঙ্গলে যাব, সেখানেও আকাশ আছে কি না? আকাশ নেই এমন কোনো ক্ষেত্র খুঁজে পাবেন পৃথিবীতে? আকাশ সবখানেই আছে, আপনি যেখানে যান। ঠিক তদুপরি ভগবান সবখানেই আছে, এটা জেনে ভজন করুন। আকাশ যেমন অনন্ত, আকাশ যেমন বিভু, সর্বত তার গতি প্রকৃতি অবস্থিতি, তেমনি ঈশ্বরও সবখানেই আছেন। এই উপলব্ধিটাই ভক্তের প্রথম উপলব্ধি। যদি এই উপলব্ধি আসে, অদেষ্টা, তারে কারো প্রতি দেশ আসবে না, বিদ্বেষ আসবে না। অদেষ্টা সর্বভূতানাম, প্রত্যেক জীবের মধ্যে, প্রত্যেক অণু পরমাণুর মধ্যে ভগবান আছেন, এইটি আমার ভক্তের, অতীব প্রিয় ভক্তের প্রথম লক্ষণ। আমরা এই লক্ষণে আছি তো? আচ্ছা, ভগবানের কথা মানবো না, গীতার কথা মানবো, তাই এই রাজ্যে আমার জায়গা কোথায়? এই রাজ্যে আমার অবস্থান কোথায়?
ভগবান বলছেন দেখো, আকাশ যেমন সর্বস্থিতি সর্বত ব্যাপ্তি ভূমা অনন্ত, তেমন আমিও অনন্ত। দেখুন জগন্নাথ মন্দিরে ভিড় হয়ে গেছে, লক্ষ লোকের লাইন ছিল জগন্নাথকে দর্শনের জন্য। হরিদাস ঠাকুর যেতে পারবে না, তার জগন্নাথ দর্শন হবে না। মহাপ্রভু বলে দিলেন চক্র দেখো দূর থেকে, চক্রের মধ্যেই জগন্নাথের কৃপা পাবে। অর্থাৎ দৃষ্টিটা বাড়াও, শুধু মন্দিরে জগন্নাথ নেই, চক্রের মধ্যেও তুমি জগন্নাথকে দেখতে পাবে। আচ্ছা আরও একটু বাড়িয়ে নাও, জগন্নাথের ভক্তরা বিচরণ করছে চারিদিকে, তাদের মধ্যেই জগন্নাথকে দেখো। আরও একটু বাড়িয়ে দাও, সমুদ্রের প্রতি তরঙ্গের মধ্যেই জগন্নাথ হিল্লোল আনন্দ খেলছে, ওটা দেখো। পুরো উড়িষ্যাকেই, পুরুষোত্তম ক্ষেত্রকেই জগন্নাথের ক্ষেত্র ভাবো। বড় হয়ে গেল কিনা জগন্নাথ। বৃন্দাবনে রাধাকুণ্ডে দেখেছি পাঠ হচ্ছে, তো তার ভিতরে বড় বড় মহাত্মা যারা, যাদের দেখলে প্রণম্য সমস্ত রাধাকুণ্ডবাসী প্রণাম করে, এমন আচার্যগণ সাধন সিদ্ধ মহাত্মাগণ, তারা রাস্তার ধোলাতে বসে গেছে। ভেতরে যেতে গেলে মানুষের অসুবিধা হবে, ওইখানেই বসে গেছেন। ওইখানটাই তিনি হরিকথার ক্ষেত্র মনে করেছেন। সুধীজন, এই জন্য অনুরোধ করব, ব্যাপ্তি বাড়ান। ঈশ্বর শুধু মন্দিরে নয়, শুধু বিগ্রহের মধ্যে নয়, এই দৃষ্টি যখন আসবে কারো প্রতি বিদ্বেষ। আর দেখবেন ভজনে সব থেকে বড় ক্ষতি হয় কারো প্রতি বিদ্বেষ থাকলে। যখনই কাউকে বিদ্বেষ করবেন তখন ভজনে অসন্তোষ আসবে, ভজনে শান্তি আসবে না। এই অসন্তুষ্টতাই আমাদের ভজন অগ্রগামী প্রগতির পথে যেতে বাধা হয়ে দাঁড়ায়। এই জন্য নিবেদন করব, আমাদের ইচ্ছা শক্তিকে, আমাদের কারণ শক্তিকে, চিন্তা শক্তিকে প্রসার করুন। সকলের মধ্যে ভগবান আছেন এই দৃষ্টিকোণ দেখবার। কুকুরের মধ্যেও নামদেব ভগবান দেখেছেন, পেয়েছেন, আমি দেখতে পারি না। দুধের প্রতি পরমাণুতে ঘি আছে, সেটা না দেখলেও আর পরিক্রিয়ার দ্বারা দুধ থেকেই ঘি আসে। তেমন অনন্ত আকাশ যেমন সর্বব্যাপী অনন্ত, তেমনি ঈশ্বরও সবখানে আছেন। এই উপলব্ধিটা প্রথমেই ভক্তের লক্ষণে, প্রিয় ভক্ত লক্ষণের ভগবান গীতাতে বলছেন অদেষ্টা সর্বভূতানাম। মৈত্র শব্দগুলো খুব মার্মিক শব্দ। মৈত্র মানে বন্ধুত্ব। ভগবান বলছেন, আচ্ছা বন্ধুত্ব সকলের সাথে হয়, করা যায়? সম্ভব না। মৈত্র শব্দ বললেন কেন? বন্ধুত্ব বললেন, দেখুন খুব এগিয়ে গেছেন যিনি, তার সাথে মিত্রতা করতে পারবেন না, হবেও না, মিশবে না। আবার যে খুব পিছিয়ে, তার সাথেও আপনার মিত্রতা হবে না। যে সমপর্যায়ে, তার সাথেই আপনার মিত্রতা করা উচিত। আচ্ছা যে খুব এগিয়ে গেছে 2 কিলোমিটার, আপনি তাকে ধরতে পারবেন হাঁটতে গেলে? এগিয়ে গেছে তো, এগিয়ে যাওয়াকে আপনি ধরতে পারবেন না, অনেকটা দূরত্ব বেড়ে গেছে। যে অনেক পিছনে, আপনি তার আগে থাকলে একটা অহংকার আসতে পারে, ও অনেক পিছনে, আমি ওর অনেক আগে। এই জন্য মৈত্রী মানে বন্ধুত্ব সমপর্যায়ে হওয়া উচিত। হলে কি হয় জানেন? সমপর্যায়ে যখন 2 ভক্তের মধ্যে বন্ধুত্ব হয়, সখ্যত্ব হয়, মিত্র হয়, তখন তাদের মধ্যে খুব জমে ক্ষীর হয়ে যায়। আস্বাদনটা, আনন্দটা পরম আনন্দের রূপ নেয়। এই জন্য স্বজাতীয় সয় স্নিগ্ধ, সমভাবাপন্ন, সমভজনশীল, তাদের সাথে আপনার মিত্রতা চাই। কিন্তু সবাইকে আগে যে গেছে তাকে মান্যতা দিতে হবে, পিছিয়ে যে গেছে তাকে কি করতে হবে? পরের শব্দটাই বলছেন, করুণা শব্দে, তাকে করুণা করতে হবে। যে মায়ার চক্করে পড়ে স্খলন হয়ে গেছে, পাপী হয়ে গেছে, ভজনচ্যুত হয়ে গেছে, তাকে তুমি ঘৃণা করতে পারো না। তুমি এগিয়ে থাকলে তাকে করুণা করবে, তাকে কৃপা করবে, সে তোমার কৃপার পাত্র। কিন্তু মৈত্রীটা হবে কিসের বিনিময়ে? স্বজাতীয় সম সাধন পর্যায়ে যারা আছে তাদের সাথেই সখ্যতাটা হতে হবে। দেখুন ভগবানও এটা চিন্তা করেছিলেন, আমি বরাহ রূপে যদি এর মধ্যে অবতীর্ণ হয়ে আর একবার, এরা দৌড়ে পালাবে। আচ্ছা ভগবান যদি এখন শূকর রূপ ধরে, বরাহ রূপ ধরে আমাদের মাঝে এসে বলেন আমি পুরুষোত্তম সচ্চিদানন্দ ভগবান, মেনে নিতে পারবেন?
মেনে নিলেও স্তুতি করলেও মিশতে পারবেন না, গলাগলি করতে পারবেন না। এই জন্য ভগবানও চিন্তা করলেন জীবের মতো যদি আমি ওদের মতো হয়ে যাই, তখন ওদের সাথে আমার মিত্রতা হবে, ওদের সাথে আমার ভাব বিনিময় হবে। ভগবান এটা বুঝে মনুষ্য আকার নিয়ে, মনুষ্য তনু নিয়ে, মানসী তনু নিয়ে জগতে এসেছেন। মৎস্য কর্মরূপে এসে দেখেছেন আনন্দটা পুরোপুরি আস্বাদন বা বিনিময় হয়নি। সমপর্যায় বন্ধুত্ব, আচ্ছা সমপর্যায় কেন? কৃষ্ণের সাথে সুদামার কি সমপর্যায় ছিল? অর্জুন কোথায় আর কৃষ্ণ কোথায়? এদের সাথে বন্ধুত্ব কথায় বিপরীত ভাব এসে যাচ্ছে না? কিন্তু লক্ষ্য করুন, ভগবান অর্জুনকে এবং সুদামাকে সমপর্যায় মনে করতেন। না করলে কি আর এই হয়? সুদামা যেদিন গেলেন, শ্রীকৃষ্ণ রাজ সিংহাসন থেকে দৌড়ে এলেন, তাকে হাত ধরে নিয়ে বসালেন কোথায়? পালঙ্কের উপরে। নিজেই তার চরণজল করলেন, বললেন আমি দ্বারকাধীশ হতে পারি, কিন্তু ছোটবেলার কথা ভুলে যায়নি সুদামা, তুমি আমার সেই অন্তরঙ্গই। আবার অর্জুনের বেলায় দেখুন, তিনি সারথী রূপে সামনে সারথীর কাজ শুধু করেননি, ঘোড়ার ঘাসও খাইয়েছেন, অর্জুনের বসার জায়গাটা মুছে দিয়েছেন। ভগবান বললেন বন্ধু যদি সুউচ্চও হয় তবু সমপর্যায় মনে করেই তার সাথে সঙ্গ করতে হবে। যে অনেক এগিয়ে এবং অনেক পিছে, তাদের সাথে মৈত্র নয়। যে পিছিয়ে আছে এর পরের শব্দ বলে মৈত্র করুণা, এ বছর তার প্রতি করুণা করো। দেখেন কাউকে যে পিছিয়ে পড়েছে, যে মায়ার দ্বারা স্খলিত হয়েছে, তার প্রতি যেন যারা উপরে আছে তাদের করুণা হয়। এই জীবগুলিকে যেন ভগবান কৃপা করে সুবুদ্ধি দেন, জ্ঞান দেন, চেতনা দেন, তারা যাতে এগিয়ে আসতে পারে। কাউকে পিছানোর চেষ্টা করলে কিন্তু সেও আমাকে টেনে একদিন পিছাবে। এই জন্য বলছে করুণা করো, করুণা করো, জীবের প্রতি কারুণ্য ভাবটা করুণা করো। বন্ধুত্ব যদি করতে হয় গোবিন্দের দিকে হাত বাড়িয়ে দিন। কি বলবো আপনাদের, সুরেশনগর, এটা হলো আমাদের পাটনার মধ্যে। এই সুরেশনগরে এখনও ওই নগরের নামটাই সেখানে আছে, তার সমাধি আছে। উনি তৎকালীন প্রায় 100 বছর পূর্বের ঘটনা, এক রাজার তিনি নাইট গার্ড ছিলেন, তাই হবে তো ইংরেজিতে নাইট গার্ড মানে নৈশ প্রহরী। আমার আবার ভয় হয় বলতে, আমি জানি না লেখাপড়া, শব্দ উচ্চারণে ভুল হওয়াটা উচিত নয়। তো নাইট গার্ড মানে নৈশ প্রহরী। তিনি রাজার নৈশ প্রহরী, পাহারাদার। ওনার আবার সাধুসঙ্গ করার খুব শখ ছিল। একদিন গ্রামে সাধুসঙ্গে ভজন করতে করতে কীর্তনে মিশে যেতে যেতে সেদিন আর রাত্রের পাহারা দিতে যেতে পারিনি। অথচ সেদিন রাজার আদেশ ছিল যে আজকে পাহারাটা সঠিকভাবে দিতে হবে তোমায়। সেদিন যেতে পারিনি। সকালবেলা মনে করছে রাজা আমাকে আর রাখবে না এই প্রহরীর কাজে, ইস্তফা দিতেই গেছেন, তাড়িয়ে দিলে দিল। যখন গেছেন রাজার সামনে, রাজা তখন আনন্দ করে বলছেন আজকে তোমাকে আমি কিছু পুরস্কারও দেব। বলে কেন? বলো কালকে আমার একটা বিপদের সম্ভাবনা ছিল বহিঃশত্রুর, কিন্তু তুমি যেভাবে পাহারা দিয়েছো, সারা রাত্র ডাকাডাকি করেছো, তাতে আমার কোনো ক্ষতি হয়নি, এই জন্য তোমাকে পুরস্কৃত করতে চাই। ও মনে মনে অপমান বোধ করছে, রাজা আমাকে অপমান করছে, কাল আসেনি তো। মহারাজ আপনি আমাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারেন, আমি কাল আসিনি সাজাও দিতে পারেন। বলে ভুল বলছো, হাজিরা খাতায় তোমার নামটা দেখো সই করা আছে, উল্টোপাল্টা কেন বলছো? সারা রাত তো পাহারা দিলে, ডাকাডাকি করলে। ভক্ত তো ভজন করতে করতে সময় পেরিয়ে গেছে, বলছে চাকরি থাক আর না থাক ভজনই করি। দেখুন মিত্রতা কার সাথে করতে হয়? ওই মিত্রের ভজনে, গোবিন্দের আনন্দময় ভজনে নিমগ্ন হয়ে সারা রাত পার করেছে। হাজিরা খাতায় গিয়ে দেখে তার সইটা স্বয়ং গোবিন্দই পাহারাদার হয়ে, নৈশ প্রহরী হয়ে পাহারা দিয়ে গেছেন। ঝরঝর করে কাঁদছে আর বলছে যাদের জন্য সারা জীবন পাহারা দিলাম, যাদের সুখ দুঃখ দেখলাম, তারা আমার কেউ পাহারাদার হয়ে দায়িত্ব পালন করেনি। আর একটা দিন যার ভজন করলাম, সেই বন্ধু আমার পাহারাদার হয়ে, নৈশ প্রহরী হয়ে আমার জায়গায় দায়িত্ব পালন করলো। চাকরি যদি করতে হয় তার সাথেই করব। ছেড়ে দিলেন তিনি। আজ